যে ইমান আজানের পরে মসজিদে নিয়ে যেতে পারে না, ওই ইমান জান্নাতে নিয়ে যাবে? এটা হয়? যুক্তিতে হয়? আজান হয়েছে, এখন আপনাকে কোথায় যাওয়া লাগবে? নিয়ে যায় আপনাকে। আরে যে ইমান আপনাকে আজানের পরে মসজিদে নিয়ে যেতে পারে না, ওই ইমান জান্নাতে নিয়ে যেতে পারবে? যে ইমান আপনাকে সুদ খাওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারে না, সেই ইমান জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে? যে ইমান আপনাকে মদ পান করা থেকে ফিরাতে পারে না, সেই ইমান আপনাকে জাহান্নাম থেকে ফিরাবে? যে ইমান একজন নারীকে বেপর্দা থেকে ফিরাতে পারে না, সেই ইমান ওই নারীকে জাহান্নাম থেকে ফিরাতে পারে না। আগে ইমানটা কি শুনেন। বাংলাদেশে প্রতি রাত, প্রতিদিন, প্রতি সপ্তাহ জুমা, প্রতি মোবাইলে টিভিতে ওয়াজ হয় না? প্রতিদিন হচ্ছে না ওয়াজ মাহফিল? শত শত লোক ওয়াজে শুধু যায় আর বক্তার অঙ্গি ভঙ্গি দেখে আসে, আর মোড়ে মোড়ে বক্তার গিল্লামো গায়, বক্তার গীবত করে, কিন্তু নিজে মানে না। ইমানের দাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, খয়বারের যুদ্ধের দিন সাহাবীরা গাধা, গৃহপালিত গাধার গোশত, গাধা জবাহ করে রান্না করছে, যুদ্ধে বিজয় লাভ করেছে আনন্দে, পাতিলে টকবক করছে, গোশতের সেন্ট নাকে চলে এসেছে, এখন খাবে, কি করবে এখন? গোশতের সেন্ট। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত খাওয়া হারাম করে দিলাম। এর আগে কিন্তু হারাম ছিল না, বুঝেননি? এই জন্য সাহাবারা কি করেছেন? জবাহ করে রান্না করেছেন, রান্না হয়ে গেছে, এখন খাবে। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম করে দিলাম। এই কথা সাহাবীগণ শুনতে দেরি,